চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে টানা ৩ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন সারা দেশ থেকে আসা স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসার শিক্ষকরা। দাবি মেনে নিতে সরকারকে মঙ্গলবার পর্যন্ত আলটিমেটাম দেন তারা। শিক্ষকদের দেয়া বেঁধে দেওয়া সময়ের মধ্যে সমস্যার সমাধানে মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে বসেন শিক্ষক প্রতিনিধিরা। প্রায় ১.৫ ঘন্টার বৈঠক শেষে শাহবাগে এসে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাসুদুল হক জানান, যাচাই বাছাই শেষে জুন মাসের মধ্যে জাতীয়করণ করা হবে দেশের সব ইবতিদায়ী মাদ্রাসা। আমরা নতুন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপনাদের সকল স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসা যতগুলো আছে তাদেরকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা ২০২৫ সাল থেকে শুরু করব। প্রাথমিক পর্যায়ে ১৫19টি যে অনুদানভুক্ত স্বতন্ত্র প্রাথমিক ইবতিদায়ী মাদ্রাসা আছে সহ অন্যান্য সকল মাদ্রাসা। সরকারের এই আশ্বাস পেয়ে শিক্ষক প্রতিনিধিরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে জাতীয়করণ করা না হলে ১ জুলাই থেকে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা। যদি জুনের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত না হয়, জুলাই মাসের ১ তারিখ থেকে দেশের সকল শিক্ষক নিয়ে আমরা কর্মসূচির কঠোর কর্মসূচি আমরা পালন করতে বাধ্য হব ইনশাআল্লাহ। ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৪ দশক ধরে বেতন বঞ্চিত স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসার ২০,০০০ শিক্ষক। অনেক শিক্ষক দীর্ঘকাল চাকরি করে বিনা বেতনে গিয়েছেন অবসরেও। এই বৈষম্য থেকে দ্রুত মুক্তি চান ইবতিদায়ী মাদ্রাসার শিক্ষকরা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।